হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ট্রাভেল ব্লগটি হতে যাচ্ছে ডাঙ্গা হতে ঘোড়াশাল। তার ভিতরে যত সুন্দর সুন্দর জায়গাগুলো এবং অজানা দৃশ্যগুলো, যেগুলো আপনার মন কেড়ে নেবে আর প্রাণ জুড়িয়ে যাবে, সেগুলি আজকে দেখাবো। তাহলে চলুন আজকের ট্রাভেল ব্লগটি শুরু করা যাক। লেটস গো। তো এখন আমি ডাঙ্গা প্রাণ আরিবেল কোম্পানির সামনে দিয়ে যে একটা রাস্তা, হাইওয়ে রাস্তায় গিয়ে আপনার জয়েন হয়েছে, ওই রাস্তাটা কালীগঞ্জের এদিকে আপনার চলে গেছে। তো একটু এই কালীগঞ্জের এদিকে যাওয়ার পথে একটা নদী পড়ে, সেদিকে আমরা যাবো কিনা সেটা জানি না। তো এখন দেখা যাক কতটুকু আমরা সেদিকে আমরা যেতে পারি। তার আগে আমরা চেষ্টা করব আমরা ঘোড়াশালের দিকে যাব, কালীগঞ্জ আমরা নাও যেতে পারি। তো দর্শক আজকে দেখতে থাকুন। এই যে আজকে প্রচন্ড পরিমাণ কুয়াশা। আমাদের সাথে একজন লোক আছে, হ্যাঁ, মনির, ঠিক আছে। উনি বিখ্যাত একজন লোক, হ্যাঁ, উনি অনেক চিন্তাবিদ, প্রচন্ড পরিমাণ চিন্তা করে, ঠিক আছে, অনেস্ট লোক। যাই হোক, এখন আপনাদেরকে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো তেমন একটা দেখাইতে পারছি না, কারণ আশপাশে প্রচন্ড পরিমাণ কুয়াশা। আজকের এই কয়েকটা দিন ধরে আবহাওয়ার অবস্থা অনেকটাই মানে খারাপ, মানে রৌদ্র নাই, মানুষ বেশি একটা রুম থেকে বের হয় না। তো যাদের বেশি একটা জরুরি ইমার্জেন্সি দরকার হয় তারা বের হয়, কোম্পানিতে ডিউটিতে যায়, গাড়িতে আসে। এছাড়াও বিভিন্ন যারা কাজে কামে, কৃষি কাজে, দোকানপাট আছে, সেই ক্ষেত্রে বের হয়। এই যে শীতের জন্য দোকান বন্ধ, এই দোকানটা। তো মানুষ একেবারে রাস্তাঘাটে নাই, কম। এই যে দেখছেন আপনারা, শীতে একেবারে প্রচন্ড পরিমাণ শীত, কুয়াশা। এই যে একটা গাড়ি আমরা দেখতে পেলাম, এই গাড়িটা যাচ্ছে, মানে রাস্তায় একেবারে মানুষ নাই, এই একেবারে নিরিবিলি, টিম টিম করে মানুষ চলছে, হালকা হালকা, একটা তেমন একটা অনুভূতি নাই, মন মানসিকতা, মানে তেমন একটা আনন্দ বা অনেক কিছু থাকতে পারে, সেগুলো এখন আমরা দেখতে পারছি না, কারণ রৌদ্রটা একেবারেই নাই, আবহাওয়াটা ঠান্ডা, মানুষের মন ঠান্ডা শীতল হয়ে আছে, যার ক্ষেত্রে আনন্দটা একেবারেই কম। এই যে আমরা এখন আসি সাগর রেন্ট কার, আর এটা হচ্ছে বন্ধুর কাবাব ঘর অ্যান্ড মিষ্টান্ন। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর অনেক মিষ্টি এখানে দেখছেন, অনেক রঙের, অনেক ডিজাইনের। এছাড়া আছে আপনার ওই যে এই দই আছে, এরপরে আরো অন্যান্য খাবার আছে, আমি সেটা পরিষ্কারভাবে দেখতে পারছি না, আমি গাড়িতে আছি তো, যার কারণে। এরপরে এখানে মনে হয় পুরা মুরগি আছে, পুরা মুরগি আমি কোনার মাঝে উপরে দেখতে পাচ্ছি, পুরা মুরগি এরকম। তারপরে খাচ্ছি বিরিয়ানি। যাই হোক, এটা এখন বন্ধ। এটা আপনাদের রানিং থাকলে, খোলা থাকলে আপনাদের দেখাইতে পারতাম। হ্যাঁ গাইজ, দেখুন এখানে যে আমরা এই দোকানপাট গুলো দেখতে পাচ্ছি হাইওয়ে রাস্তার দুপাশে, মানে এতটাই সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে দেখতে অনেকটাই আমার কাছে ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে আমরা একটা গাড়িতে আছি, এই গাড়িটা একেবারে ঘোড়াশাল চলে যাবে। তো এখানে আরেকজন লোক বসে আছে, তার মনটা কতটুকু ভালো না খারাপ সেটা কথা বললে বোঝা যাবে। আপনি কি এখন কিছু বলবেন? উনি কিছু বলবে না। যাই হোক, ওনাকে জোর করতে চাই না, শীতের মাঝে মনটাও শীত হয়ে লইছে, ঠান্ডা হয়ে লইছে। এখন এই জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি, যে এই যে এক পাশে দেখছেন আপনারা যে বাঁশের যে ছোট ছোট এই আপনার ইয়েও আছে, যেটাকে কি বলে, গ্রামের ভাষা পালা বলে, আর এটা কি জানি একটা নাম মনে আইতেছে না, এটার নাম না কি হয়েছে, ওই বাঁশগুলো বাইন্ধে রাখছি, সিমেন্টের কি না বলে, সিমেন্টের পালা। যাই হোক, বাঁশগুলো বাইন্ধে রাখছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জায়গাটা মানে সুন্দর, এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে।
এই জায়গাটা অনেক সুন্দর। আর এই দিক দিয়ে দেখছেন আপনারা গাড়ি আসা যাওয়া করতেছে, মাঝে মাঝে আমরা দেখতে পারছি। তো রৌদ্রটা উঠলে মানুষের আরো সমাগম বা মানুষের আরো ভিড় দেখতে পারতাম, আরো লোকজন আসা যাওয়া করতো। তো এই রাস্তাটা আপনার এই পাঁচদোনা থেকে কালীগঞ্জের এদিকে চলে আসছে। তো এই রাস্তাটা হাইওয়ে রাস্তা, অনেক বড় করে এটা করা হয়েছে। এক পাশ দিয়ে গাড়ি আপনারা যাইবে, আরেক পাশ দিয়ে আসবে। তো এই রাস্তাটা এখানে হয়তো কতটা আপনার কাছে বড় মনে হচ্ছে আমি জানি না। তো আরো সামনে গেলে অন্যদিকে আমি দেখছি এর আগে অনেক বড়, পুরা ফুটবল খেলার মাঠের মতন, এমন মানে বড়, এত বিশাল করে আপনার এই রাস্তাগুলো করা হচ্ছে। এই যে এখানে একটা বেসিন আপনাদেরকে দেখাইতে মনে নাই। এই বেসিনটার এখানে উপরে সাবান আছে। এটা সম্ভবত এই রেস্টুরেন্টে উপলক্ষই সম্ভবত। আর এছাড়া ওই যে নিচে একটা পাইপ লাগানো আছে, এটা দিয়ে এই পানি দেওয়ার জন্য, গাড়ি পরিষ্কার করার জন্য। কবে তোমায় পাইব রে। গাইস, আমি এখন প্রায় ডাঙ্গা বাজারের কাছাকাছি আইসা পড়ছি। তো এতক্ষণ ডাঙ্গা বাজারে একটু আগে ছিলাম, তো ওই এরিয়াটাও ডাঙ্গাই ছিল। তো এখন ডাঙ্গা বাজারের কাছাকাছি একেবারেই চলে যাচ্ছি। তো আপনারা দেখুন যে এই রাস্তাটা আসলে আমার কাছে অনেকটাই মানে সুন্দর মনে হচ্ছে। আর চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, একটা মনোরম পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এইসব জায়গায় আপনারা ঘুরতে আসবেন, বাড়িতে বসে না থেকে। এছাড়াও আপনার পাঁচদোনা ডিম হলিডে পার্ক আছে। আর পাঁচদোনা আগে ন্যাচারাল বাংলাদেশ ন্যাচারাল একটা পার্ক আছে। ওইটা তো টিকিট তেমন বেশি লাগে না, মানে 100 টাকা হইলেই ঢোকা যায়। দেখুন মানে এই রাস্তাগুলো আসলে কতটা সুন্দর করে, যে মানে আসলে সরকারে উদ্যোগ নিছে, কতটা সুন্দর করে মানে এটা করা হয়েছে। মানে এই রাস্তাগুলো আসলে দেখলে ভালোই লাগে। উপরে সাইনবোর্ডে লেখা আছে সিলেট নরসিংদী পাঁচদোনা। মানে এই হাইওয়ে রাস্তা দিয়ে আপনারা এই জায়গাগুলোতে আপনারা যাইতে পারবেন। নরসিংদী, সিলেট, পাঁচদোনা, নরসিংদী, সিলেট এগুলোতে আপনারা যাইতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, এমনকি আপনি যদি ঢাকা ইচ্ছা হয় ঢাকাও যেতে পারবেন। মানে এই রাস্তাটা আপনার এমন একটা রাস্তা, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারবেন। দেখুন না কত সুন্দর করে। এই বাম পাশ দিয়ে আরেকটা রাস্তা, সাইনবোর্ড সহ আপনারা দেখতে পেলেন। আবার এই দিক দিয়ে 2টা রাস্তা, টোটাল এখানে কিন্তু 3টা রাস্তা। তো বাম পাশে যে একটা রাস্তা, ওইটা দিয়ে ছোট ছোট গাড়িগুলো চলে, অটো গাড়ি। আর ডান পাশে যে 2টা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টা দিয়ে বড় বড় যে গাড়িগুলো আছে, বাস গাড়ি, প্রাইভেট কার, ট্রাক, এগুলো চলে। বড় বড় যে কভার ভ্যান গাড়িগুলো, সেগুলো চলে। দেখুন কি সুন্দর করে পাট এখানে রাখছে শুকানোর জন্য। এই গ্রামটা কত সুন্দর দেখুন।
মাই গড, এত সুন্দর হয় কিভাবে? দেখুন কত সুন্দর, মানে এই রাস্তাগুলো এত সুন্দর করে মানে করা হয়েছে, আপনাকে অবাক করে ফেলবে এই রাস্তাগুলো। মানে এই রাস্তাগুলো দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, দেখতে ইচ্ছা করে, বারবার দেখতে ইচ্ছা করে। এই রাস্তাগুলো কতটাই না জানি সুন্দর। আপনার কাছে অবশ্যই মনে হবে যে এই রাস্তাগুলো একবার দেখে আসি। আমি তো সরাসরি দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আপনারা এগুলো রাস্তা দিয়ে ভ্রমণ করবেন। সামনে সর্বোচ্চ গতি সীমা 40 কিলোমিটার। মানে 40-এ বুঝাইছে, 40 কিলোমিটারে চালাইবার লাগে। এখানে একটা বাজারের মতো দেখতে পেলাম, এই বাজারটা নাম টাম জানি না, এটা কিনা, এই জায়গার নাম কি বলে জানেন? কি ওই যে পাকুড়িয়া বাজার দেখছেন গাইস, এই উপরে সাইনবোর্ডে লেখা পাকুড়িয়া বাজার। ওই যে যাই হোক, এরকম সাইনবোর্ড থাকলে বাজারগুলোর নাম বলা যায়। তো ওইখানে আরেকটা বাজার আমরা দেখতে এটা মনে হয় একটা বাজার এই সম্ভবত পুরাটা। আপনি কি 5 জন হয়ে যাবেন? 5 জন হইয়া। তো গাইস, আমরা ভাবছিলাম যে ডাঙ্গা থেকে ডাইরেক্ট গুরাশাল যাব। তো এখন আমরা 5 জনা হয়ে গুরাশাল যাব। তো 5 জনা হয়ে যাওয়ার কারণে এই হাইওয়ে রাস্তাগুলো, যে ভিআইপি যে রাস্তাগুলো সরকারের উদ্যোগে যে করা হয়েছিল, এই রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি, যার কারণে তো ভালোই হলো। তো এই রাস্তার যে ডিজাইনগুলো, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট সাইনবোর্ড লাগানো আছে। এটা যে আপনার কোন দিকে অগ্রসর হতে হবে, কোন দিকে যাইতে হবে গাড়ি নিয়ে, এই জিনিসটা বুঝাইছে সাইনবোর্ডে একটা তীর চিহ্ন দিয়া, যে আমরা যে ওই দিকে যাচ্ছি ওইটা তীর চিহ্ন দিয়ে বুঝাইছি। এই যে ছোট ছোট সাইনবোর্ড, এগুলো তো আপনার তীর চিহ্ন দিয়ে আপনার বোঝায় যে কোন দিকে আপনি যাইবেন, কোন রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাইতে হবে। এটা ওই যে দেখুন, কালোর মাঝে সাদা রঙের তীর চিহ্ন 3 কোণ আছে, ওইটা আপনার বুঝাইছে যে আমরা ওই দিকে যাইতেছি, ওই দিকে যাইতে হবে। আর যারা উল্টা দিকে আসতেছে আমাদের, তাদেরকে আবার অন্যভাবে বুঝাইছে। এই যে এখানে আগে আবার লেখা আছে সামনে ডানে মোড়, সামনে মোড়, এটা এখানে উল্লেখ করা আছে, লেখা আছে। দেখুন এই গ্রামটা কতটাই সুন্দর, আপনার বিশ্বাসই হবে না যে এত সুন্দর জায়গা বাংলাদেশের আনাচে কানাচে এখনো লুকাই আছে, যেটা আমরা অনেকেই কখনো দেখি নাই। তো এই ট্রাভেল ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন বা দেখতে পারেন। এই কারণে আপনাদের কাছ থেকে আমি তেমন কিছু চাইবো না, মাঝে মাঝে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন। যে এত সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, এই যার কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন, অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে।
তো গাইস আমি একটু দরকারে আসছিলাম প্রাণ আরিবেল ভীষণ যে এসি ব্রিজ তৈরি হয় এখানে আসছিলাম এটা দরকারে। তো এখান থেকে আমি বের হয়ে এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি রাস্তায় আছি গাড়িতে, গাড়ি দিয়ে আর আপনাদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো দুপাশে আপনারা এক হলো রাস্তার যে সৌন্দর্য ডিজাইন, দুই পাশে ন্যাচারাল যে গাছগাছালি, নারিকেল গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি, অনেক গাছগাছালির আমি নামও জানি না। এরপরে সুন্দর সুন্দর বিল্ডিং, ভবন, বাজার, গ্রামের দৃশ্য, এরকম অনেক কিছু আমরা দেখতে পারছি। 3 চাকার গাড়ি, সিএনজি, ছোট ছোট ট্রাক, এরপরে ওই যে 3 চাকা গাড়ি দিয়ে আপনার যেটাকে বলে কেয়ার, ধান গাছগুলো যেটা কাটার পরে আমরা কেয়ার বলে থাকি, নেড়া বলি, সেগুলো নিয়ে যাচ্ছে। তো এখন আমরা 5 দুনাতে চলে আসছি। আপনারা 5 দুনা যে দৃশ্যগুলো ইতিমধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে, 5 দুনার যে গুলচক্করের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। ওইখানে এই যে গুলচক্করের এই 5 দুনা মোড়ে এই দৃশ্যটা আপনাদেরকে ওই যে জুম করে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে 5 দুনা মোড়ের দৃশ্যটা। তো আপনারা যখন ঢাকায় যাবেন ভৈরব হয়ে বা মনোদ্দিদে, যারা কিশোরগঞ্জ থেকে আসেন তারা এই মোড়ে গুলচক্করটা আপনারা দেখতে পারবেন। তো 5 দুনা মোড়ে আসলে এখান থেকে আপনারা বাস গাড়ি পাইবেন, এখান থেকে সিলেট যাইতে পারবেন, টঙ্গী, মহাকালী হয়ে ঢাকা আপনার যাইতে পারবেন, মানে টঙ্গী হয়ে এয়ারপোর্ট হয়ে মানে মহাকালী আপনারা যাইতে পারবেন। আর এছাড়াও এখান থেকে আপনারা এই 5 দুনা মোড় থেকে মাধবদী, শেখেশ্বর, গাউসিয়া যাইতে পারবেন। এদিক দিয়েও ঢাকা যাওয়া যায়। তো এখান থেকে একটা সুবিধা, আপনার 2 দিক দিয়ে ঢাকা যাওয়া যায়। এক হচ্ছে গাউসিয়া হয়ে, আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে টঙ্গী হয়ে এয়ারপোর্ট হয়ে ঢাকা, আব্দুল্লাহপুর এয়ারপোর্ট এগুলো হয়ে। আর এছাড়াও আপনারা এখান থেকে সিলেট যাইতে পারবেন, চট্টগ্রাম যাইতে পারবেন, কক্সবাজার, কিশোরগঞ্জ, নরসিংদী, যার যেখানে ইচ্ছা যাইতে পারবেন। মানে এই জায়গাটা এতটাই সহজ, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যাইতে পারবেন। হয়তো আপনারা একটু ঘোরা হইতে পারে বা কিছু কিছু জায়গায় একটু সহজভাবে আপনারা যাইতে পারবেন। তো এখন আমি 5 দুনা মোড় থেকে বের হয়ে গেলাম। তো একটু সামনে আমরা দেখতে পারবো পাকিজা একটা কোম্পানি, যেখানে অনেক কিছুই তৈরি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিজার গেট, এই যে কালো রঙের। তো এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার অনেক কিছু তৈরি হয়। মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার জন্য যেগুলো দরকার হয় সেগুলো তৈরি করা হয় এই পাকিজা। আপনারা হয়তো অনেকেই জানেন পাকিজা কোম্পানির নাম পরিচিত, এই কোম্পানিটাই পাকিজা কোম্পানি। আরেকটা আছে মাধবদীর এদিকে। আর এই জায়গাটার নাম হয়েছে সাকুরার মোড়। আর এই জায়গাটা একটু সামনে গেলে একটা কোম্পানি আছে আমানত শাহ, যে লুঙ্গি, অনেকে শুনছেন যে আগে টিভিতে অ্যাড দিত আমানত শাহ, যে লুঙ্গিগুলো, শুধু লুঙ্গি না, এখানে সুতা তৈরি হয়, আর অনেক কিছু তৈরি হয়। তারা গার্মেন্টস
এটার ভিতরে গার্মেন্টসও হচ্ছে, তারা গার্মেন্টসের যে আইটেমগুলো পণ্যগুলো তৈরি করবে এরকম আমি শুনছি। ওই যে এটাই হচ্ছে আমানত শাহ। তো এটা গেটটা এখানে আমরা এখনো দেখা যাচ্ছে না, এটা আমানত শাহের যে কোম্পানিটা। গেটটা একটু সামনে বাম দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। ওই যে এটা হচ্ছে আমানত শাহর কোয়ার্টার, এখানে লোকজন থাকে। এই যে এটা একটা গেট আর আরেকটা গেট আছে। আর ওই যে এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে আপনার ভিতরে আমি দেখছিলাম যে এখানে একটা পুকুর আছে। মসজিদটা একটা মনোরম পরিবেশ, সুন্দর ন্যাচারাল। এটা হচ্ছে আমানত শাহর যে কোম্পানির যে গেট, এটা গেট। তো আমানত শাহর যে কোম্পানির নতুন কিছু অংশ তৈরি করা হয়। এই যে অংশটা দেখতেছেন, এই সাইডে আগে ফ্যাক্টরি ছিল না, এটা নতুন করা হয়েছে এই সাইডে। এটা হচ্ছে বাটপাড়া বাজার, বাটপাড়া বাজার। আজকে তো ঢাকা যাওয়া যেত না মরিটা, গাড়ি পাবো না, ঠিক না? তো গাইস, আমি এতক্ষণ ছিলাম বাটপাড়া বাজার। এখান থেকে প্রায় একেবারে আমরা চলে যাচ্ছি গুড়াশালের এদিকে। গুড়াশালের যে গ্রাম, রাস্তা, এরিয়া, এগুলো আপনাদেরকে দেখাবো। আর ব্লগটি আজকে একেবারে শেষের দিকে, তারপরে আমরা ব্লগটি শেষ করে দেব, আজকে ট্রাভেল ব্লগটি। দেখুন এই জায়গাটার যে দুপাশে রাস্তার সুন্দর একটা পুকুর, পুকুরের পাড়গুলোতে সুন্দর সুন্দর গাছ, ন্যাচারাল। আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন, ভবনটা, এটা হচ্ছে আপনার এখানে আরপিএল যে কোম্পানি, এছাড়াও আরেকটা হাসপাতাল আছে। এটা হচ্ছে লন্ডন না? হ্যাঁ, কি মোবাইল সেকশন নিয়ে অবশ্যই দিন আগে শরীর আমার মেয়ে অসুস্থ ছিল। এটা একটা ফ্যাক্টরি, এটাতে সম্ভবত লট তৈরি হয় না? রডের বার, রডের স্বর্ণের যেমন বার হয়, ও যেমন বার, মানে ইয়ার মতন, মানে রড এরকম একটা খাম দিয়ে তৈরি করে, এটা আবার গলা চিকন চিকন করতে হবে। এটা পাতলা মনে হয়, টিনের মতন করে। হ্যাঁ, এখানে যত প্রকার ভাঙারি আছে, হ্যাঁ হ্যাঁ, ভাঙারি আগুনের মধ্যে এটাকে বার বানায়। ও একটা পজিশনে নিয়ে এই জিনিসটা রাখে, পরে এটা নিয়ে সহজে রড তৈরি করতে পারে। হ্যাঁ, 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা। ও স্বর্ণের বার দেখছো? দেখছি, হ্যাঁ, এরকম মোটা স্বর্ণের বারের মতনই বানায়, এটারও বার বলে।
গাইস আমরা এতক্ষণ যে গাড়ি দিয়ে আসছিলাম এই গাড়ির যে একজন ভাই যে আমাদের সাথে যিনি হেল্প করতেছে, আমাদেরকে সাপোর্ট করতেছে, গাড়ি দিয়ে কষ্ট করে উনি নিয়ে যাচ্ছে, এই বাইটিকে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, দোয়া করবেন যাতে সুন্দর করে গাড়ি চালাই। হ্যাঁ, এই বাইটিকে আপনাদেরকে দেখালাম, বাইটির জন্য দোয়া করবেন। এখন আমরা প্রায় ঘোড়াশালের কাছে চলে আসছি। আসলে ঘোড়া দেখে আহ, অপেক্ষা করেন, ঘোড়াশালে ঘোড়া দেখতে পাবেন কি? আজকে আমার ঢাকা যাওয়ার দরকার ছিল। মিটিং আছে না, যাবো একটু দরকারে, ব্যবসার কাজে যাবো। তো তুমি এই সময় কইছো তোমার বিয়ের পড়াই বললোই এই চ্যানেলের নাম কতগুলো গাড়ি গেছে? এটা হচ্ছে প্রাণ আরিফেলের সান হেলথ ক্লিয়ার শামিম প্লাজা। এখানে একটা হাসপাতাল, এখানে কোম্পানি যে লোকজন এখানে এসে থাকেন, এখানে চিকিৎসা করে থাকেন। আর এটা হচ্ছে কোম্পানির স্কুল, প্রাণ আরিফেল স্কুল, বাচ্চারা এখানে লেখাপড়া করে। এটা হচ্ছে স্কুলের যে সামনের যে অংশটুকু। আমরা এখন একেবারে ঘোড়াশালের কাছে চলে আসছি। আপনারা এই যে ঘোড়াশাল আমরা চলে আসছি, এই ঘোড়াশাল মোড়ে আপনারা দেখতে পারবেন যে এই ঘোড়ার উপরে বসে আছে মনুমিয়া। এই মনুমিয়া নাকি একসময় অনেক পাওয়ারফুল ছিল, ওনার কারণে একটা রেল স্টেশন তৈরি হচ্ছিল এই ঘোড়াশাল। আপনাদেরকে দেখালাম, এই সেই মনুমিয়া। গেঞ্জি কিনে তোর কাছে রং সাফা নয়। একজন লগে থাকলে না ভিডিও বানাইতে বেশি সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু তোমার এই বন্ধু লাগবে একজন লগে, আমি থাকলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো গাইস ভালো থাকবেন। ঘোড়াশাল পর্যন্ত আমরা চলে আসলাম। আজকের এই ট্রাভেল ব্লগটি এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে আবার দেখতে পারবেন, অন্য ভিডিওর মাধ্যমে আমরা আবারও চলে আসব আপনাদের ভালো লাগা বিনোদন নিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।